রবিবারের বিকেলে মিশে গেল আরজিকর ও যাদবপুর। আরজিকর কাণ্ডে ডাক্তারদের আন্দোলন আর অন্যদিকে যাদবপুরে ছাত্রদের আন্দোলন মিলেমিশে একেবারে একাকার। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী, তার সঙ্গে কথা বলব। তাহলে কি এবার মিলেমিশে আরও বৃহত্তম আন্দোলন? দেখুন, শিক্ষা স্বাস্থ্য দুটোই মানুষের মৌলিক অধিকারে, আরও 5টা মৌলিক অধিকারের সঙ্গে এই দুটো মৌলিক অধিকার। এখন আমরাও তো একটা মেডিকেল শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে উঠে এসেছি, আজ চিকিৎসক হয়েছি। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা খুব গত কয়েক বছর ধরে সেটা মানুষ কাছে পরিচিত। কালীঘাটের কাকুর সাহেবের খাটের তলায় টাকার পাহাড় জমছে, আর সাদা খাতা জমা দিয়ে যে মাস্টারমশাই, অযোগ্য মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাতে পারছে না, এটা আমাদের খুব পরিচিত দৃশ্য। 8000 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিল ভালো করে পাচ্ছে না খেতে, পরিচিত দৃশ্য। কিন্তু শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে প্রতিবাদী ছাত্রকে মেরে ফেলতে চাইছেন, এইটা হচ্ছে আমাদের রাজ্য নতুন দেখলো। এই গত 12-14 বছরেও দেখেনি এটা অভয়ার মতো একবাদ করতে গিয়ে ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন কর্তব্যরত অবস্থায়, তারই হাসপাতালে একই রকমভাবে একজন ছাত্র শিক্ষায় দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে, শিক্ষায় গণতন্ত্রহীনতার প্রতিবাদ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় তাকে পড়তে হচ্ছে, আহত হতে হচ্ছে, তার প্রাণ চলে যেতে পারত। ফলে এই দুটোকে যে এক হয়ে যাওয়া, আর যে আর নতুন করে করতে হয় না, এমনিতেই এক হয়ে যায়। এবং আমাদের সারা রাজ্যের যে মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন, চেতনা সম্পন্ন যে মানুষ, যারা চান না যে আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের হাতে এই রকম একটা অসুস্থ বাংলা রেখে যেতে, যারা চান যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ বাংলা পাক, আমরা অন্তত রেখে যাই তাদের কাছে, তারা মনে করছেন এই নৈরাজ্যের অবসান দরকার। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এই নৈরাজ্য, এই অনাচারের অবসান হওয়া দরকার। তারা প্রত্যেকে রাস্তায় নেমেছে। আমরা অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আজকে যে মিছিলের ডাক দিয়েছিলাম, 2টি মিছিল, একটি ডরিনা কোচিং থেকে, একটা হাজরা মোড় থেকেই রানুছায়া মঞ্চে এসে মিশেছে। আপনারা দেখছেন যে এখন বক্তব্য রাখছেন ব্যাকগ্রাউন্ডে অভয়ার বাবা, শোকস্তব্ধ বাবা, ওর মা বলেছেন, এখন ও বাবা বলছে, যন্ত্রণার কথা বলছেন। আর তার পাশাপাশি দেখছেন সেই আওয়াজ ঢেকে দিচ্ছে এখানে বসন্ত এসে গেছে, সরকারি যে মহোৎসব, সেই সরকার সত্যিই কি আমাদের রাজ্যে একটা বসন্ত চলছে, না এই ঘোর একটা অমানিসা চলছে? এইটা যে মানুষ প্রশ্ন করছেন। আজকে এই মিছিল থেকেও সেই প্রশ্নই উঠেছে। মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে কিছু বলতে চান? যাদবপুর কাণ্ড নিয়ে তো একেবারে চুপ তিনি। অবশ্যই এটা যে শুধু যাদবপুর কাণ্ড নয়, আরজিকর কাণ্ডেরও এই যে অবিচার, দীর্ঘ 7 মাস পরেও রাজ্য সরকারের যে বিচারের পথ রুদ্ধ করবার যে প্রচেষ্টাগুলো আমরা দেখেছি, আজকে যাদবপুর নিয়েও তিনি নিশ্চুপ। বরং যে মুখ্যমন্ত্রী চুপ এটা বলবো না, তার কারণ তার কাজ কিন্তু থেমে নেই। আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী যিনি চাপা দিতে গেলেন, তার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো। এটা তো মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া সম্ভব নয়, কিন্তু সেই মুখ্যমন্ত্রী নিন্দা পর্যন্ত করতে পারলেন না। এটা আমাদের কাছে খুব হতাশাজনক তো বটেই। এর থেকে অনেক বেশি কথা বলে। কোথাও গিয়ে কি এই অ্যাকশন, এই যে ক্যাটাগরি জেড ক্যাটাগরি করে দেওয়া হলো নিরাপত্তা, এটাতেই অনেক কিছু বলে ফেললেন মুখ্যমন্ত্রী? অবশ্যই যে অ্যাকশন ইজ লাউডার দ্যান ওয়ার্ডস। আপনার কাজই যে একটা কথা কি বলবেন না বলবেন, তার থেকে যে আপনার কাজই প্রমাণ দেয় যে আপনি কি বলতে চাইছেন। ফলে যে এই যে উনি বুঝিয়ে দিলেন যে উনি আসলে ব্রাত্য বসুরই পক্ষে দাঁড়াচ্ছেন, আহত ছাত্রের পক্ষে নয়। এই গাড়ি চাপা দিয়ে যে ছাত্র খুনের যে চেষ্টা, তার পক্ষেই উনি দাঁড়াচ্ছেন। এটা তো পরিষ্কার হয়ে গেল দিনের আলোর মতো। একটা বিষয় আছে, এই যে ছাত্রদের যে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, এটা নিয়েও তো ব্যাপক সমালোচনা যে ছাত্র সুলভ আচরণ ছাত্ররা করেনি। দেখুন, সারা পৃথিবীর ইতিহাস যদি পড়েন, তাহলে ছাত্ররা চিরকালই যে সমাজের অন্য অংশের থেকে অনেক বেশি এগিয়ে, তরুণ। তারা পড়াশোনা করে, তাদের মাথায় হিংটিং ছট, নানা রকমের প্রশ্ন কিলবিল করে, তারা প্রশ্ন করতে শেখে। এবং তারা সুকান্তের 18 বছর কবিতা পড়েছেন আপনারা, যে 18 কোনো ভয় জানে না। ফলে তাদের কোনো রকমের পিছুটান নেই। তারা যে মন্ত্রীকে সামনে পেলে সামনেই আঙুল লুচিয়ে প্রশ্ন করতে পারে, এই দুঃসাহস তাদের থাকে। ফলে যে ছাত্ররা প্রশ্ন করবে, তারা আঙুল তুলেই প্রশ্ন করবে, মন্ত্রীর সামনে আঙুল উঁচিয়ে প্রশ্ন করবে। এটা ছাত্রসুলভ আচরণই। এটাই ছাত্রসুলভ আচরণ বলতে কি বলতে চান? গাড়ির বনেটের উপরে নাচ আমরা তো দেখেছি। ছাত্র আন্দোলনের নামে এক ছাত্রী নেত্রী আজ থেকে 50 বছর আগে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের উপরে নেচেছেন, আমরা তো দেখেছি। সেটা যদি ছাত্রসুলভ আচরণ হতে পারে, তাহলে এটা কেন ছাত্রসুলভ আচরণ নয়? ওরা তো প্রশ্নই করেছে। কেউ তো শিক্ষামন্ত্রীর গায়ে হাত তোলেনি, কেউ তো শিক্ষামন্ত্রীকে আঘাত করেনি, কেউ তো অশ্লীল শব্দ বলে তাকে যে আক্রমণ করেননি। আপনাদের বিভিন্ন কোনো মিডিয়া ক্যামেরা দেখাতে পারেনি যে একটা অশ্লীল শব্দ বলেছে। হ্যাঁ,
হয়েছে, গাড়িতে ঢিল ছোড়া হয়েছে। গাড়িতে, সেটা হচ্ছে যখন পালিয়ে যাচ্ছে গাড়িতে হয়তো কেউ কিছু হচ্ছে ঢিল ছুঁড়েছে বলে আমার মনে হয়নি। হাতে যা ছিল ব্যাগপত্র বা পেন টেনে হয়তো ছুঁড়েছেন, সেটা হতে পারে, ঢিল বলে আমার মনে হয়নি। কিন্তু যেটা হচ্ছে যে সেটা কেন ছাত্ররা 10 বছর ধরে, আজকে 12 বছর ধরে, এতগুলো বছর ছাত্র সংসদের নির্বাচন বন্ধ আছে, কোনো কারণ দেখাচ্ছেন না কেউ। আর ছাত্ররা হচ্ছে যে ছাত্রদের খুব ভদ্র আচরণ করবে, তারা জোরহাত করে দাঁড়িয়ে বলবে যে আমাদের দয়া করে ছাত্র সংসদ নির্বাচন করতে দিন, এই যদি আশা করে থাকে তাহলে খুব ভুল ভাবছেন। ধৈর্যের সীমা যদি শেষ করে ফেলে, 18 বছর বয়স, তাদের তো রক্ত গরম হবেই, তারা তো বলবেই, তারা তো চাইবেই জবাব চাইবে তারা। ফলে হচ্ছে যে ছাত্রদের আচরণের এখানে হচ্ছে যে কিছু দেখছি না। কিন্তু মন্ত্রী তিনি তো অভিভাবক সুলভ, তার আচরণ তো আরও সংযত হওয়া উচিত ছিল। তিনি তো গাড়ি থামিয়ে রাখতে পারতেন, তিনি তো নেমে কথা বলতে পারতেন ছাত্রদের সঙ্গে, কি অসুবিধা ছিল? তিনি তো তার মন্ত্রীসুলভ আচরণ করেননি। সুবর্ণবাবু, এই যে শাসকের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ, আরজি কর থেকে যাদবপুর কাণ্ড, কোথাও গিয়ে কি এই একটা অঞ্চল একটা আবদ্ধ হচ্ছে, একসঙ্গে একজোট বাজছে এইভাবে একটা ঘটনার পর ঘটনা ঘটছে। আসলে এটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যদি দেখেন, একদম মানে সেই কাকদ্বীপ থেকে কোচবিহার, একের পর এক ঘটনা, জয়নগর থেকে জয়গাঁ, একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে, একের পর এক দুর্নীতির ঘটনা ঘটছে, একের পর এক অত্যাচারের ঘটনা ঘটছে, নৈরাজ্যের ঘটনা ঘটছে, রাষ্ট্রীয় নিপীড়নের ঘটনা ঘটছে, রাজনৈতিক গুন্ডাগিরির ঘটনা ঘটছে। ফলে যে ঘটনাগুলো কাঙ্ক্ষিত নয় সেই ঘটনাগুলি যদি ঘটে এবং সেইগুলি যদি যুক্ত হয়, একটা করে মালা তৈরি হয়, তাহলে হচ্ছে সারা পশ্চিমবঙ্গেই হচ্ছে প্রতিবাদের আওয়াজ উঠছে। এবং সেই জন্যই আজকে কলকাতার রাজপথ ছাড়িয়ে কিন্তু আলপথেও এই প্রতিবাদ পৌঁছে গেছে। এবং হচ্ছে যে এই প্রতিবাদই একদিন আরও বড়, আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে পরিবেশ, গণতন্ত্রহীনতার পরিবেশ, এই যে সামাজিক ন্যায়হীনতার যে পরিবেশ, অবিচারের যে পরিবেশ, এটাকে পরিবর্তন করে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠিত করবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে বলেই আমার বিশ্বাস। কারণ পৃথিবীর ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয় যে মানুষই শেষ কথা বলে, কোনো অত্যাচারী শাসক শেষ কথা বলে না কোনোদিন।